বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কেন্দ্রিক রাজধানীর পৃথক থানার মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক প্রসিকিউটর ব্যারিস্টার তুরিন আফরোজ সহ একাধিক আসামিকে গ্রেপ্তার দেখানো হয়েছে। এর মধ্যে মিরপুর থানার হত্যা মামলায় তুরিন আফরোজ, ধানমন্ডি থানার মামলায় সিআইডির বরখাস্ত ডিআইজি ও গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সাবেক কমিশনার মোল্লা নজরুল ইসলাম এবং অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ মশিউর রহমানকে গ্রেপ্তার দেখানো হয়েছে। এছাড়া ধানমন্ডি থানার আরেক মামলায় ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদকে গ্রেপ্তার দেখানোর আদেশ দেওয়া হয়েছে। সোমবার আসামিদের আদালতে হাজির করে তদন্তকারী কর্মকর্তা এসব মামলায় তাদের গ্রেপ্তার দেখানোর জন্য আবেদন করেন। আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এম এ আজহারুল ইসলাম তাদের গ্রেপ্তার দেখান। এদিকে তুরিন আফরোজের গ্রেপ্তার দেখানোর মামলা সূত্রে জানা গেছে, গত ৪ আগস্ট মিরপুর ১০ নম্বরে কোটা সংস্কার আন্দোলনে অংশ নেন ভুক্তভোগী পারভেজ হোসেন। এ সময় পুলিশ ও আওয়ামী লীগের নেতাকর্মীদের গুলিতে ঘটনাস্থলে মৃত্যু হয় তার। এ ঘটনায় নুর ইসলাম নামে এক ব্যক্তি গত বছরের ৩ নভেম্বর বাদী হয়ে থানায় মামলা করেন। তুরিন আফরোজ এই মামলায় ৮ নম্বর এজাহার নামেও আসামি। গত ৭ এপ্রিল রাতে উত্তরের একটি বাসায় অভিযান চালিয়ে তুরিন আফরোজকে গ্রেপ্তার করা হয়। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আব্দুল জব্বার নামে এক শিক্ষার্থীকে হত্যা চেষ্টার মামলায় ৮ এপ্রিল তার ৪ দিনের রিমান্ড মঞ্জুর করে আদালত। রিমান্ড শেষে ১২ এপ্রিল তাকে কারাগারে পাঠানো হয়। গত ৮ ফেব্রুয়ারি মোল্লা নজরুল ইসলামকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। এদিকে ১৯ সেপ্টেম্বর দিবাগত রাতে মশিউর রহমানকে গ্রেপ্তার করে পুলিশ। এছাড়া ১৭ এপ্রিল সকালে উত্তর এলাকা থেকে শাহে আলমকেও গ্রেপ্তার করা হয়।